আসসালামু আলাইকুম। পুরনো সেই রোগেই আক্রান্ত। আর এই রোগের ঔষধ আপনাকে বের করতে হবে কয়েক ঘন্টার ভেতরে। কয়েক ঘন্টাই বাকি তো আর মাত্র কয়েক ঘন্টাই বাকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফার্স্ট ম্যাচ ইন্ডিয়ার সাথে। আর সেই ম্যাচের আগে বাংলাদেশ খেললো একটা প্রস্তুতি ম্যাচ পাকিস্তান সায়েন্সের সাথে। আর সেই ম্যাচে দেখা গেল সেই পুরনো রোগ, যখন উইকেট পড়ে টপাটপ পড়তেই থাকে সেটাই ঘটছে। 104 রানের সময় বাংলাদেশের 3 উইকেট আর 140 রানের সময় 7 উইকেট। লাস্ট পর্যন্ত 200 রান করতে পেরেছি আমরা কোনো রকম ঠেনে ঠুনে। যদিও তানজিম হাসান সাকিবের কিছুটা লোয়ার অর্ডারে কিছুটা রানের কারণেই সেখানে আমরা করতে পারলাম লাস্ট পর্যন্ত 200 প্লাস। তবে সেই অবস্থা যদি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে হয়, তাহলে আমাদের অবস্থা কী হবে সেটা আগে থেকেই আপনারা নির্ধারণ করুন, আগে থেকেই বুঝুন। তাই যত সময় আছে, মানে এখনকার সময়টা হেলায় নষ্ট করা যাবে না। এখন যে কয়েকটা ঘন্টা আছে, সেই কয়েক ঘন্টার ভিতরে আপনার ঔষধ বের করতে হবে। এই রোগটা কবে যে সারবে বাংলাদেশের, সেই আমরা ছোটো থেকেই দেখে আসছি যে যখন উইকেট পড়ে তখন টপাটপ পড়ে আসছে। জুনিয়র সিনিয়র প্রত্যেকেই একই লেভেলের, মনে হয় এটা যে একটা বংশগত রোগ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। সেই বংশগত রোগের কি কোনো উপায় নাই? এটার কোনো মেডিসিন কি বের হয় না? এত কোচ আসে, লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু সেই মেডিসিন তো আর কেউ বের করতে পারে না। এখন দেখার বাকি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারতের সাথে কিভাবে করে। যত হাকডাক হচ্ছে, বাংলাদেশের সবাই আশাবাদী বাংলাদেশ ভারতকে হারাবে। এই অবস্থায় যদি বাংলাদেশ এরকম বাজে ব্যাটিং ডিসপ্লে দেখায়, তাহলে সত্যি হতাশাজনক। আজকে প্রস্তুতি ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং করেন নাই, সেখানে তাওহিদ হৃদয় জাকের দুইজনকে খেলানো হয়েছে টপ লেভেলে। মুশফিককে একটু পিছনে খেলানো হয়েছে, মেহেদী মিরাজকে উপরে দেওয়া হয়েছে, সেখানে কিছুটা দেখা হয়েছে। তো মেহেদী মিরাজ যথারীতি কিছুটা নিজেকে টেনে নিয়ে গেছেন, 44 রানের ইনিংস খেলেছেন। সৌম্য মোটামুটি একটা সন্ধে ফেরার চেষ্টা করছেন, তানজিদ তামিম ব্যর্থ হয়েছেন, মুশফিক শান্ত সবাই ব্যর্থ হয়েছেন। আমরা দেখি যদি প্রস্তুতি ম্যাচের একটা মাত্র প্রস্তুতি ম্যাচ, আর সেই ম্যাচে মাত্র একটা ছক্কা হয়েছে, আর সেই ছক্কাটাও হাঁকিয়েছেন তানজিম হাসান সাকিব। লোয়ার অর্ডারের এই বোলার একটা মাত্র ছক্কা হাঁকিয়েছেন, পুরো বাকি আর একটা ছক্কা হাঁকাতে পারে নাই আমাদের ব্যাটাররা। যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 350 রানের টার্গেট করা হচ্ছে, সেই টার্গেটটা পূরণ করতে হলে বাংলাদেশকে কামব্যাক করতে হবে। এই যে অবস্থা দেখলাম, এই অবস্থা থেকে বাংলাদেশ যদি না ঘুরে দাঁড়ায়, তাহলে বাংলাদেশে আসলে হতাশা এবং বাংলাদেশে আসলে বড় কিছু রয়েছে। তবে আশা করবো এই চ্যাম্পিয়ন্স ট্রফির এই প্রস্তুতি ম্যাচে পাকিস্তান সাইন্সের সাথে যে খেলা দিয়েছে, সে খেলা থেকে বেরিয়ে আসবে এবং এখান থেকে শিক্ষা নেবে। আজকে বাংলাদেশ দেখলাম যে উসামা মিরের বলে 4টা উইকেট খুইয়েছে। মানে লেগ স্পিনার উসামা মির তেমন ভালো লেগ স্পিনার আপনি বলতে পারবেন না, মানে এভারেজ লেভেলের, মিডিয়াম লেভেলের একটা লেগ স্পিনার। সেই লেগ স্পিনারকে আমরা মিডলে ধাম উইকেট দিয়ে এসেছি। সেই লেগ স্পিনার আমাদের উইকেট নিয়ে গেছে ও বিরত, মানে মিডলটাকে ভেঙেই দিয়েছিল উসামা মির। তো উসামা মিরের এই বোলিংয়ের কারণেই বাংলাদেশ লাস্ট পর্যন্ত এভাবে টপাটপ উইকেট খুইয়েছে। যাই হোক, এখন বাংলাদেশি ফ্যানরা আশাবাদী যে এই রোগের ওষুধটা খুব তাড়াতাড়ি বের করবে এবং চ্যাম্পিয়ন ট্রফির মূল পর্বে ভালো করবে। ভালো করা ছাড়া কোনো উপায় নাই। আশা করি দেখা যাক কি হয়।